মাঝে মাঝে সময় জায়গায় সময় কাটাচ্ছে, অবশ্য তাদের সামনে অপেক্ষা করছে হিসাবের সময়, তাদের সামনে অপেক্ষা করছে কাল কিয়ামত। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তাহালাতি দুনিয়া মুদবিরা, নিশ্চয়ই দুনিয়া সব সময় পিছনের দিকে চলে যাচ্ছে আমাদের থেকে। ওয়াত্তাহালাতিল আখিরাতু মুকবিলা, আর আখিরাত সব সময় প্রতিটা সেকেন্ডে এগিয়ে আসছে। আমরা যে সময়গুলো এখানে কাটাচ্ছি, প্রতিটা সেকেন্ড দুনিয়ার জীবন থেকে আমাদের মাইনাস হয়ে যাচ্ছে। আর সেই সাথে সাথে প্রতিটা সেকেন্ড আমরা আখিরাতের দিকে এগিয়ে যাচ্ছি, আখিরাত আমাদের দিকে এগিয়ে আসছে। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা বানুন, নিশ্চয়ই প্রত্যেকের সন্তান আছে, মানে আখিরাতের সন্তান আছে, দুনিয়ারও সন্তান আছে। ফাকুনু আবনাল আখিরাহ, তোমরা আখিরাতের সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়ার সন্তান হয়ো না, তোমরা হয়ে যাও আখিরাতের সন্তান। কারণ তোমাদেরকে আখিরাতের কাছেই ফিরে যেতে হবে, দুনিয়ার কাছে তুমি থাকতে পারবে না। দুনিয়াকে তুমি যতই আপন করে নাও না কেন, দুনিয়ার কাছে তুমি থাকতে পারবে না। ওই জন্য তোমরা আখিরাতকে আপন করে নাও, আখিরাতের সন্তান হয়ে যাও, আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তারপরে বলছেন যে ফাইনালি ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজকের দিন অর্থাৎ দুনিয়াতে যে দিনগুলো আমরা বসবাস করছি, অতিবাহিত করছি, এই দুনিয়ার জীবনের সময়টুকু আমাদের জন্য কাজের সময়, আমলের সময়, সৎ কাজ করার সময়, ওয়ালা হিসাব। কিন্তু দুনিয়াতে এখন আমাদের কোনো হিসাব নেই, আল্লাহ রাব্বুল কোনো হিসাব আমাদের দিচ্ছে না। কিন্তু কালকে আমাদের ময়দানে যখনই চোখটা বন্ধ হয়ে যাবে, তখন আমাদের আমল করার সুযোগ থাকবে না, থাকবে কি? শুধু থাকবে হিসাব। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার সময় শুধু আমরা লিখি, লেখার সময়টাতে আমাদের ফলাফল দেওয়া হয় না। তারপর যখন পরীক্ষা শেষ হয়ে যায়, পরীক্ষা শেষ হওয়ার পরে নতুন করে আপনি টিচারের কাছে যতই খাতা চান না কেন, আপনাকে আর লিখতে দিবে? আর লিখতে দিবে না। তখন ফলাফলের সময় যা লিখেছেন লেখা হয়ে গেছে, এখন আপনার ফলাফল। ঠিক দুনিয়ার সময়টা আমরা পরীক্ষার হলে আছি, এখন যত বেশি আমল করার সময়, যত বেশি লিখে নেওয়ার সময়, যত বেশি সংকল্প করে নেওয়ার সময়। এখন ফলাফল সময় না, ফলাফলের সময় কখন? মৃত্যুর সাথে সাথে। তখন আর কোনো আমল করা যাবে না। তখন যে আমরা আল্লাহর কাছে বলবো হাজারবার, আল্লাহ আমাকে আবার ফিরে আসবে দুনিয়াতে, এই কথা বলে আর লাভ হবে না। এই জন্য দুনিয়ার এই সময়টাকে আমরা যেন মূল্যায়ন করার চেষ্টা করি, দুনিয়ার সময়টাকে যেন আমরা সাধ্যমতো কাজে লাগানোর চেষ্টা করি। অবসর সময় পেয়েছি, ওটা আল্লাহ সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করুন। অবসর সময় পেয়েছেন, আপনি দিনই সফরে যান, দিনের কাজে বের হন, দাওয়াতি কাজে বের হন, যে কাজগুলো করলে আল্লাহ সন্তুষ্ট হন সেই সব কাজে আপনি বের হন। অবসর সময় হয়েছে বলে আপনি যে মানে থাইল্যান্ডের সি বিচে বসে থাকবেন আর পাপ কামাবেন, এই চিন্তা কেবলমাত্র তারাই করতে পারে যাদের কাছে সময়ের কোনো মূল্য নেই, যাদের কাছে আখিরাতের কোনো মূল্য নেই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে কোনো ভয় নেই। এবার আমরা আসি মৃত্যুর প্রস্তুতি আমরা কিভাবে নেব। নিঃসন্দেহে আমরা